অনেকে কিন্তু কৃষ্ণকে ভগবান মানতে চায় না। এই উত্তরাঞ্চলের এক পণ্ডিত দেখলাম গৌর হরিকেই সে ভগবান মানতে চায় না। ওরা গৌর হরিকে ভগবান মানতে চায় না। আবার সনাতন ধর্মে অনেকে বলে কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ ভগবান না, ওর বাবা ভগবান। শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ শুধু কৃষ্ণ নয়, এই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। কথাটা বুঝতে হবে, এটা ওনার কানে এবং চোখে পড়ছে না। ঈশ্বর পরম কৃষ্ণ, শুধু কৃষ্ণ নয়, সেই ঈশ্বরই নিরাকার ঈশ্বর, তিনি সাকার রূপে পরম কৃষ্ণ রূপে পরমাত্মা, যিনি সেই পরমাত্মার পরমেশ্বর, যিনি পরমাত্মার পরমেশ্বর, যিনি তিনি কৃষ্ণ। তিনি কৃষ্ণ জনার্দন, সর্ব কারণের কারণ। আর সেই কৃষ্ণকে অনেকের ভগবান বলে মেনে নিতে কষ্ট লাগে। আমার ভগবান ভক্তকে কাঁধে চড়াতে এসেছে, আমার ভগবান ভক্তের কাঁধে চড়তে এসেছে, আমার ভগবান ভক্তকে ভালোবেসে ভক্তের সাথে খেলা খেলিতে এসেছে, কি আসেনি রাধে? তাহলে ভগবান যদি এসে থাকে, যে ধর্মে বারংবার ভগবান আসে সে ধর্ম পবিত্র না অপবিত্র? এই কি পবিত্র না অপবিত্র? তাহলে যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার কাছে আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ কি না? আস্তে ছোট বাবা, আমার বাবা যদি এক চোখ কানাও থাকে, আমার কাছে কি আমার বাবার মতো এত রূপবতী আছে আর? হ্যাঁ, এখন তো আর জোরে বলেন না, একটু পরেতে মানেন না, আপনাকে আবার দোষ আছে। আজকাল বাবার চেয়ে বড় বাবা শ্বশুর হয়, বাবার কথা না শুনলে শ্বশুরের কথা শোনে, আছে না? এইরকম মাল আছে কিনা তুই সেখান? বলবানে পরে, তবে একটু রাধা মাধব কীর্তনটা করে নেই, তারপরে ভগবানের লীলার মধ্যে একটু যাব, তারপরে আজকে যা আছে গৌর হরি যা বলায়। স্বর্গীয় সুরেন্দ্রনাথ বালা মহাশয়ের আঙিনা ভবনে তার সেই সুপুত্র শৈলেন্দ্রনাথ বালার আয়োজনে তিনি তার পিতৃদেবের স্মরণে আজ ভাগবতীয় কথার আয়োজন করেছে। এই একদিন আয়োজনের দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুলি চরণে হতভাগা দাসের সশ্রদ্ধেহ প্রণতি জ্ঞাপন করছি। আজকে যারা হরিকথা আস্বাদনের জন্য এসেছেন, দূরে দাঁড়িয়ে কিংবা বসে আছেন, যারা আমাদের পাশে, যারা পর্দায় দেখছেন, এই দূর দূরান্ত থেকে ছুটে এসে কষ্ট করছেন, এজন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বাবার বসবার, ভক্তদের বসবার স্বাদ আছে কিন্তু সাধ্য কম। অর্থাৎ বর্তমান যে ভাগবতের দিকে যে এত ভক্ত পিপাসিত এবং ছুটে আসে, এটা আগে কখনো এত ভক্ত দেখা যায়নি। কিন্তু মহাপ্রভুর অশেষ করুণায় ভাগবত প্রেমী, আস্তে কোনো কথা হবে না কিন্তু,
একদিনের ভাগবত তো একদিনে ভাগবতীয় কথা আলোচনা করে পোষায় না। ভাগবত প্রবেশিকায় যাব, না দুটো সামাজিকতা কথা বলবো, না শাস্ত্রীয় দুটো সিদ্ধান্ত দেব। এখন একদিনেরই এতটুকু সময়ে পোষায় না। তথাপিও যতটুকু সময় আছি, আর যাকে স্মরণ না করলে ভাগবতী প্রবেশ করা যায় না, ব্যাসাসন বিবেচন করা যায় না, যিনি না আসলে অব্যক্ত কথা ব্যক্ত হতো না, ভগবানের লীলা মাধুর্য রস বিশ্ব জগতে প্রকাশ পেত না। সাউন্ডটা একটু কমাবো তো তোমাদের, কেন যেন আমার কানে বাজছে, খারাপ লাগছে আজকে। আর মায়েরা কোনো কথা বলবে না, চরণে হাত রেখে বলছি। সে ব্যক্তিকে, সে আর কেহ নাই, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়ত যাকে স্মরণ করতে হয়, যিনি অভিশাপকে মস্তকে ধারণ করে আশীর্বাদ রূপে গ্রহণ করে জগৎজীবের ভেলাসহ রূপে এই অমীয় ভাগবতীয় কথা সাধন করার মতো 60,000 মুনিবর্গ পরিত্যাগ করে শুধু একজন তার রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে নিজে ভাগবতের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি আরে কেহ নয়, পাণ্ডুকুলদেভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমাদের ধর্মটার নাম কি গো বাবা? এই যে মায়েরা এমনি পুটপাট করলে খবর আছে, কিন্তু এখন কথা জিজ্ঞাসা করলে বলতে হবে। ধর্মের নাম কি? সনাতন। এই ধর্মটার একটা গুণ আছে, আগে জানবো পরে মানব। যদি জানা না থাকে মানবো কি করে? কি মানা যাবে? তাহলে কি আগে জানতে হবে। তো যদি পৃথিবীতে যদি কোনো জানা বোঝার বিষয় থাকে, সেটার নাম সনাতন ধর্ম। যদি তুমি কিছু জানতে চাও, ভুল না জেনে যদি সঠিক তত্ত্বটাকে অবলোকন করতে চাও, ভেজাল ঘি নয় খাঁটি ঘি যদি পেতে চাও, ভেজাল খেলে পেট খারাপ করবে, অন্যান্য শারীরিক দিকে অসুস্থতা আনবে। আর যদি খাঁটি বস্তু খাও, পরিসরে কম হলেও বল বৃদ্ধি করবে, তাই না? রাধে রাধে। কি বাবারা আপনারা কি বলেন? ভেজাল খাবেন না অরিজিনাল খাবেন? কি বয়স্ক বাবারা একটু কথা বললেন, ভেজাল খাবেন না? যারা কথা না বলে তাই মনে হয় ভেজাল খাওয়াই অভ্যস্ত, মানে মৌনতা সম্মতির লক্ষণ। তো যারা এই যেটা সত্য কথা হ্যাঁ না না বলবে, ওরা ওই ভেজাল খাওয়ার দলে। তো যদি সত্য এবং সঠিক তত্ত্ব, নির্ভেজাল কোনো বস্তু খেতে চাও, নির্ভেজাল কোনো তত্ত্ব পেতে চাও, নির্ভেজাল যদি কোনো সিদ্ধান্ত পেতে চাও, নির্ভেজাল পথে যদি চলতে চাও, সে ধর্মটার নামই সনাতন ধর্ম। সে ধর্মের নাম কি? কেন? কি হেতু? সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। অন্যান্য ধর্মের কিন্তু হেঁটে বেড়াইয়ে গ্রামে গ্রামে নিমন্ত্রণ দিতে হয়। আপনাদের কি হেঁটে বেড়িয়ে নিমন্ত্রণ দিতে হয়েছে? তা আজকে দেখুন এখানে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। কেন জানেন? ভাগবতকে ভালোবেসে, সনাতনকে ভালোবেসে, সনাতনের আদর্শটাকে হৃদয়ে ধারণ করার নিমিত্তে সকলে আজ ভাগবত মুখী হয়ে গেছে। এটা আমার মহাপ্রভুর কৃপা, এটা আমার মহাপ্রভুর কৃপা। তাহলে প্রথমই সনাতন ধর্মের গুণ দিয়ে শুরু করেছি। ধর্মের গুণ আছে, কিন্তু সনাতনীদের কিছু দোষ আছে, ওটা পরে বলবো। তবে আমার যে দোষটা আছে এটা আগে বলে নিই। সেটা হচ্ছে, আয় মায়েরা, দূর দূরান্ত থেকে যারা এসেছে, সুদূর গোপালগঞ্জ থেকে অন্যান্য জায়গা থেকে যারা এসেছে, তাদেরকে কৃপা করে আসার জন্য একটু জায়গা দেবেন, কিংবা নিজেও বসবেন, অপরকে বসার জায়গা করে দেবেন। আজ যে ব্যাসাসন বিবেচন করিয়া হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন,
এই ব্যাসাসনের যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসনে প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি ততটুকু সময় আপনাকে নাহি করি প্রচারের জন্য সভা কারো মাঝে নিজের জাতি, নিজের স্বধর্ম এবং গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে যেন থাকতে পারি। আজ আলোচনাটা হবে, আমি বোধহয় ব্যানারটায় ভুল দেখিনি, স্বর্গীয় সুরেন্দ্রনাথ বালা মহাশয়ের স্মরণে। কথাটা একেবারে চমৎকার লিখেছে। আমরা অনেকে বলি দিবসী, তাই তো দিবসী বলি না? কিন্তু না, স্মরণে কথাটা হবে। কাকে স্মরণ করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে। আর একটা জিনিস স্মরণ করতে হবে, প্রতিটা জীবকে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। যে ধর্মে কমে যায় সেটা কোনো ধর্ম নয়। যে ধর্মে, এই সনাতন ধর্মটা অন্যে বাঁচায়, নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচাবে, নিজেরও বাঁচতে হবে। রাধে রাধে। অন্যকে বাঁচাতে হবে আর নিজেকেও বাঁচতে হবে, এর নাম সনাতন। এটা দুটো দিকে আছে। আমাদের মধ্যে কিন্তু এতটা অনেকে ডিপলি জানতে চায় না। আর শুধু সনাতনীদের একটা অভ্যাস আছে, এরা শুধু কৃষ্ণ প্রেম লীলা, রাধা গোবিন্দের প্রেম লীলাটুকু শ্রবণ করে মরা পুরাইনে কান্না কেঁদে, এখানে কেঁদে একেবারে বুক ভাসিয়ে দেবে, বাড়িতে যে আবার সেই হস্তি স্নানের মতো যা হবার তাই হয়ে যাবে। এটা করলে হবে না। আপনি যখন এসেছেন, শ্রবণ করে হৃদয়ে ধারণ করে নিজের পরিবর্তন ঘটাতে হবে। এজন্যই ভাগবতী আসরে আসতে হবে, তাই তো? নাকি নিজের চরিত্র পরিবর্তন করতে হবে না? না আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকবো? কোনটা? রাধে রাধে। ডাক্তারের কাছে রুগী যায় না, কেন যায়? ব্যাধিগ্রস্ত হয়ে, ব্যাধিটাকে নির্মূল করার জন্য। পৃথিবীর এমন কোনো ধর্মে এমন কোনো কথা বলেনি, কিন্তু আমার সনাতনে একটা কথা বলা আছে, কি জানেন? পৃথিবীর কোনো বিজ্ঞান যাহা পারেনি, বিজ্ঞান যেখানে পরাভূত হয়ে গেছে, বৈদ্য যেটা পারেনি, কোন গবেষক যেটা পারেনি, কোন গবেষণার মধ্য দিয়ে পৃথিবী থেকে এমন কোন মেডিসিন তৈরি করতে পেরেছে যে সেই মেডিসিন খেতে হবে না, ইনজেকশন পুশ করতে হবে না, খাওয়ার ট্যাবলেট খেতে হবে না, সে রুগী এমনিতেই ঔষধের নাম শুনলেই ভালো হয়ে যাবে? আছে? আছে বাবা মা? নেই। এই সনাতন ধর্মে আছে শ্রবণম মঙ্গলম। শ্রবণম মঙ্গলম, একমাত্র ভাগবতীয় কথা শ্রবণ করলেই জগতে জীবের মঙ্গল হবে। শ্রবণ করলেই কি হবে? মঙ্গল হবে। কি মঙ্গল হবে? আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন হবে। এটা নয়, এ মঙ্গলের কথা বলেনি। সনাতন ধর্ম কখনো ভাষা কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে আধ্যাত্মিক কথা, আত্মচেতনার কথা, মনুষ্যত্বের কথা, মানুষে বেঁচে থাকার কথা, মানুষের মনুষ্যত্বে পৌঁছানোর কথা। অন্যান্য ধর্মে তাদের জনসংখ্যা বাড়ানোর কথা বলে, আর সনাতন ধর্মে কথা বললেন জনসংখ্যা নয়, একটা মানুষ হও। রাধে রাধে। সনাতন ধর্ম কথা বলছে একটা মানুষ হওয়ার কথা। সনাতন ধর্মে জনসংখ্যা বাড়ানোর কথা বলছে না। বলছে তুমি যদি সনাতন ধর্মের আচরণটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারো না, তাহলে তোমার এই পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে, সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে। সনাতন ধর্ম বাতাসের মতো। সনাতন ধর্ম বায়ু দেবতার পূজা করে কিনা? বরুণ দেবতার পূজা করে কিনা? কেন করে?
এর একটা কায়দা আছে, এর একটা মূলত তত্ত্ব আছে। সনাতনী জাতি বাতাসের পুজো করে। বাতাস যেমন সবাকারে অক্সিজেন বিতরণ করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন এর কাউকে কি সাঁওতাল, বাগদি যাই আছে, এটা কি বিচার করে অক্সিজেন ছাড়ে না সবাকারে সমান? কারে কথা বলতে হবে, সবাকারে সমান তো? আচ্ছা, সবাকারে যদি সমান হয়, এই পৃথিবীর মধ্যে এই সনাতন ধর্ম সবাকারে সমান চোখে দেখে, সবার মঙ্গলের কথা বলে, সবার আত্মচেতনার কথা বলে, সবাইকে মনুষ্যত্বের কথা বলে, সেই ধর্মের নামই সনাতন ধর্ম। সে ধর্মের নাম কি? আর এই সনাতনকে পরিত্যাগ করে যে নরনারী অন্য ধর্ম আশ্রয় করতে চায়, নিশ্চয়ই সে বেবিচারী। শুধু সে দেহ সম্ভোগের লালসায় যায়, ধর্মকে ভালোবেসে কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করে না। আমার আলোচনাটা একটু ব্যতিক্রম, আগে ভগবানের কথা বলবো না, আগে নিজেদের কথা। এই মা ঘুমাচ্ছ, খাই ওটা ধাক্কা দাও, কি চোখ বচ্ছ কেন? ঠিক করে বসো, আর তুলসীর পাতা দিয়ে হরিবোল করে দেবো, ঘুমাবার পারবে না। এখনই ঘুমাওতে কি করেছো? জয় শ্রী রাধে। বাবা, এখন আর জল টল খাওয়াইও না, এখন এই জল খাওয়াও, এখন আর খাওয়াইও না। ওই জল এখন বন্ধ করে এই জলে দেখো বাঁচাতে পারো কিনা। ওই জলে শুধু একটা প্রাণ বাঁচবে, আর এই যে ভাগবতী অমৃত ধারায় এই সনাতনী জাতি বাঁচবে। তাহলে জাতিকে আগে রক্ষা করো, জাতিকে আগে বাঁচাও। যদি তোমার জাতিকে হরিকথার আগে নিজের জাতীয় চিন্তা করো, যদি জাতীয় চিন্তা না করতে পারো, তাহলে হরিকথায় কিছুই হবে না। হবে হরিকথায় কি হবে গো, যদি জাতীয় চিন্তা না থাকে? আর জাতীয় চিন্তাটা তোমার মধ্যে থাকলে একের মধ্যে তিন আছে। কি আছে? তোমার হরিকথাও আছে, জাতীয় চেতনাও আছে, তোমার আত্মার মুক্তির কথাও আছে। রাধে রাধে। আত্মার মুক্তির কথাও এই সনাতন ধর্মে আছে। তাজ কি, আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, তার নাম সনাতন। আর এই সনাতন ধর্মের ভগবান কত বড় দয়ালু, এটা মূর্খ জীব অনেকেই জানে না। যারা মূর্খ, যারা দুষ্ট বুদ্ধিধারী, যারা বেবিচারী, যারা চরিত্রহীনা, তারা কখনো সনাতন ধর্মের ভগবানের মহত্বর কথা জানতে বুঝতে পারে না। চরিত্রহীনা ব্যক্তি ভাবে আমার মতো সবাই বুঝি চরিত্রহীনা। তদ্রূপ ভগবানের যে কত মহত্ব আছে, ভগবানের কত প্রেম, ভগবানের কত জীবের প্রতি করুণা, এ কথাটা অনেক সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও তারা ভগবান সম্বন্ধে সেটা অবগত নয়। একটাই ধর্ম, যে সনাতন ধর্মের ভগবান ভক্তকে কাঁধে নিতে পারে, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। তুমি কোন বড়লোক, তুমি আমি সম। কোথায় পাবে বলো তো? এমন দয়াময় কোথায় পাবে? এমন দয়াল তুমি কোথায় পাবে? বিজয়বাবু একটা পদে যোজনা করে বলেছিলেন, পথ হারিয়ে কাঁদিস যখন বিষম বিপাকে, তোর কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকে। ও জগৎ জীব, এ বিশ্ব জগতে তুমি যদি অসুস্থ হয়ে যাও না, একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট একটা কথার মধ্য দিয়ে ভগবানের কত বড় দয়া, এই কথাটা একটু যুবক যুবতী যারাই আজকে এসেছেন একটু অনুভূতির জগতে নিতে চেষ্টা করুন যে কথাটা কোথায়। আপনি যদি অসুস্থ হন, হসপিটালের বেডে আপনাকে নিয়ে গেল, শুইয়ে দিয়েছে, ডাক্তার বলছে এই রোগীকে এখন বাঁচাতে হলে অক্সিজেন দিতে হবে। একটা অক্সিজেনের বোতল 2 ঘন্টার জন্য আপনার 3000 টাকা দিয়ে কিনতে হবে, 5000 টাকা দিয়ে কিনতে হবে।
যদি একটু টান থাকে তাহলে 10,000 টাকাও নিতে পারে, পারে না বাবা? পারে কি না? তাহলে আপনাকে 2 ঘন্টার জন্য একটা অক্সিজেনের বোতল যদি 10,000 টাকা 5,000 টাকা হয়, আপনি পিতৃমস্তক হইতে যেদিন মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন সেদিন হতে অন্ধকার জঠরের মধ্যে যিনি অক্সিজেন দান করে আপনাকে বাঁচিয়ে রেখেছে, জীবনে কি একটিবার তার অক্সিজেনের দাম দেওয়ার মতো যোগ্যতা কারো আছে? অক্সিজেনের দামটা না দিলে হসপিটাল থেকে আপনাকে ছাড়ছে না, আপনাকে রিলিজ দিচ্ছে না। আর আমার ভগবান বললেন, জগদীজি তোদের কাছে আমি কিছু চাই না, আমি তোদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোরা সরল প্রাণী মনের দুয়ার খুলে শুধু একটু হরি নাম কর। ও জগৎজি, জগৎজি ঘরের পাশে আছে দেবতা, ভুলে একদিন দুয়ার খুলে বলিস নাই কথা, তার প্রাণে কত যে দিয়েছে ব্যথা, তবু অভিমান নাই তার মনে। একটিবার ভাবুন তো, এত কিছু যে দান করছে সেই দাতা শিরোমণি, সেই প্রেম দাতা রসের খনি, তাকে জীবনে কি একদিন ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছে? এত কিছু যিনি আমাকে দিলেন, যে আমাকে কোটি জন্মের স্বীকৃতির ফলে বহুত জন্মের পুঞ্জিত ফলাম হেন জন্ম লাভায়তে, আমাকে বহুত বহুত জন্মের পুণ্যের ফলে আজ সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি, বহু বহু জন্মের স্বীকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি, এটাই আমার জীবনের সার্থকতা। কারণ কি জানি, যে কথাটা আমি প্রায়টা পাঠে আজ বলছি, যে কথাটা প্রতিটা পাঠে আমি জানাতে চাই, সনাতনী জাতিকে জানাতে চাই, এই ইউটিউবের মধ্য দিয়ে মেসেজ দিতে চাই, হে সনাতনী যারা পথভ্রষ্ট হতে চলছো, তোমরা জেনে রাখো সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কেন জানো? অন্যান্য ধর্মে সৃষ্টিকর্তা এসেছে একবার, কতবার? আর এই সনাতন ধর্মে বহুবার, এবং সনাতন ধর্মের ভগবান কথা দিয়েছে যে আরো আবারও আসবে। রাধে রাধে। বলুন তো, একজনের বাড়ি একদিন প্রতিদিন যায় কি সে গন্ডগোল থাকলে না ভালোবাসা থাকলে? কি বয়স্ক বাবারা কি বলেন, ভালোবাসা না গন্ডগোল? তাহলে ভালোবাসা। তাহলে ভগবানের সনাতন সৃষ্টিকর্তার সনাতন ধর্মের প্রতি কতটা ভালোবাসা, কতটা প্রেম, তিনি ওয়াদাবদ্ধ হলেন কি ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। এ কথাটা কে বলছে? কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে যেখানে দাঁড়িয়ে কেনে বা বসে আছে, সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিবে করি। প্রাণের দুয়ারে
খুলে দিয়ে খুলে দিয়ে আসনে সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব করিব রাধে করিব ভগবানকে ডাকলে পরে সে কি আর থাকিতে পারে থাকিতে পারে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায় ডাকা যায় তবে ভগবানের দেখা পাওয়া যায় পাওয়া কাদের কাদের হাত আছে হাত দুটো দেখি তো রাধে 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 শ্যাম এই করতালি দিতে হবে হাত থাকলেই হবে না সবার আছে আজকে সবারই তো হাত আছে রাধে 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 আমার নেই আস্তে দাঁড়াও বাজনা বন্ধ করো আমার কি হাত আছে মিথ্যা কথা নেই আমার হাত নেই যদি বলেন এই আপনাদের স্কুলে গেলে পরে ছেলে পরীক্ষা কয়টা হয় এখন এই 9-এ কয়টা পরীক্ষা হ্যাঁ 11টা এই বছর 10 আচ্ছা 12 তো যদি 10টা হোক 12টা হোক আর 11টা হোক ছেলে যদি 8টাই ফেল মারে 8টায় ফেল মারছে এখন গার্জিয়ান গিয়ে মাস্টার মশাইকে বলছে প্রধান শিক্ষককে বলছে বাবু আমার ছেলেটাকে একটু মাস্টার মশাই বলছে কি জানেন বাবু ওখানে আমার হাত নেই আসলে কি মাস্টারের হাত নেই তো কি বলছে আমার হাত নেই আসলে কি তার হাত নেই বলছে না অর্থাৎ আপনার ছেলে যেমন লেখাপড়া করছে তেমন রেজাল্ট পেয়েছে ওখানে কি আমার হাত আজকে আমার হাত নেই কেন হাত নেই জানেন অর্থাৎ ভগবান দুটো হাত দিয়েছিল কিন্তু এই হাত দিয়ে পরের দ্রব্য চুরি করার জন্য নয় পরকে মারার জন্য নয় পরকে শাসন করার জন্য নয় এই হস্ত দুটো দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য আর কি জানেন এই হাত দিয়ে দুটো তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করার জন্য এই বদনখানা দিয়েছিল ভগবান কুবচন বলার জন্য নহে কুখাদ্য গ্রহণের জন্য নহে বুড়িমা এখনো এই তোমরা বুঝো না ভাগবতে আসতে হইলে ওগো মা বাবার কাছে ওই দুটো দিয়ে আসতে হয় তোমার এখনো আউশ যায় না